ইহরাম অবস্থায় পর্দার নিয়ম। আপনাদের জানা আছে যে হজবের সময় ইহরাম অবস্থায় নারীদের জন্য চেহারায় কাপড় লাগানো জায়েজ নেই। পুরুষ মাথা ঢাকতে পারে না, আর নারী চেহারা ঢাকতে পারে না। যখন হজবের সময় হল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিতা স্ত্রীগণকে হজব করানোর জন্য সঙ্গে নিয়ে গেলেন, তখন এই সমস্যা দেখা দিল যে একদিকে পর্দার হুকুম, অপরদিকে এই হুকুম যে ইহরাম অবস্থায় মুখে কাপড় লাগানো যাবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমরা হজবের সফরে উটের পিঠে বসে যাচ্ছিলাম, তখন পথিমধ্যে সামনে কোনো বেগানা পুরুষ না থাকলে আমাদের ঘোমটা উঠিয়ে রাখতাম, আমরা আমাদের মাথায় একটি কাঠ লাগিয়ে রেখেছিলাম। যখন কোনো যাত্রীদল অথবা বেগানা পুরুষ সামনে দেখা যেত তখন আমরা ওই কাঠের উপর ঘোমটা ফেলে দিতাম, যাতে ঘোমটা চেহারায় না লাগে, আবার সামনে যে পুরুষ আসছে তার দৃষ্টিও না পড়ে। আবু দাউদ শরীফ, কিতাবুল হজব, হাদিস নং বিয়োগ 1833। এই বর্ণনা দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীগণ ইহরাম অবস্থায়ও পর্দা ছাড়েননি। এক মহিলার পর্দা পালন। আবু দাউদ শরীফে বর্ণিত আছে, এক মহিলার পুত্র পশ্চিমাদের ভর্ৎসনায় প্রভাবিত হবেন না। পর্দার বিধান আল্লাহ তায়ালা কুরআন মজিদে অবতীর্ণ করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উহার ব্যাখ্যা দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিতা স্ত্রীগণ ও মহিলা সাহাবীগণ এর উপর আমল করে দেখিয়েছেন। এখন পশ্চিমারা এই অপপ্রচার শুরু করেছে যে মুসলমানেরা নারীদের সঙ্গে বড় নির্যাতনমূলক আচরণ করেছে। তাদেরকে ঘরের মধ্যে বন্দী করে দিয়েছে, তাদের চেহারার উপর ঘোমটা টেনে দিয়েছে এবং তাদেরকে কার্টুন বানিয়েছে। এখন কি আমরা পশ্চিমাদের এই বিদ্রূপ ও অপপ্রচারের ফলে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধান ত্যাগ করব? স্মরণ রাখুন, আমাদের অন্তরে এই ঈমান ও বিশ্বাস সৃষ্টি করতে হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে যে পদ্ধতি শিখেছি সেটাই সঠিক ও সত্য। কেউ বিদ্রূপ করলে করুক, কেউ ভর্ৎসনা করলে করুক, ইহা তো মুসলমানদের গলার হার। নবীগণ কি কম ভর্ৎসনা সহ্য করেছেন? যত আম্বিয়া এই পৃথিবীতে এসেছেন সকলকেই এই বলে ভর্ৎসনা করা হয়েছে যে এরা অনুন্নত, বর্বর এবং পশ্চাৎগামী। এরা আমাদেরকে জীবনের আনন্দ। মাথা থেকে পা পর্যন্ত তাদের সমস্ত কথা মেনে নেয়া সত্ত্বেও আপনি তাদের দৃষ্টিতে তৃতীয় শ্রেণীর নাগরিক থাকবেন। কাল আমরা তাদের প্রতি বিদ্রূপ করব। কিন্তু এর বিপরীত যদি আপনি একবার এ সমস্ত ভর্ৎসনা থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন এবং এটা মনে করেন যে তারা তো ভর্ৎসনা করবেই, মন্দ বলবেই, কিন্তু আমাকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথে চলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত স্ত্রীগণের পথে চলতে হবে। তারা হাজারবার ভর্ৎসনা করুক, বিদ্রূপ করুক, আমাদের প্রতি হাসুক, কিন্তু একদিন আসবে আমরা তাদের প্রতি হাসব। সুতরাং কুরআন মজিদে ইরশাদ হচ্ছে, কাফেররা পৃথিবীতে মুসলমানদের সঙ্গে এরকম আচরণ করেছে যে তারা মুসলমানদেরকে দেখে ঠাট্টা বিদ্রূপ করত। যখন কোনো মুসলমান তাদের নিকট দিয়ে যেত তারা একে অপরকে ইশারা করত, দেখ মুসলমান যাচ্ছে। কিন্তু আখেরাতে মুসলমানেরা কাফেরদের প্রতি হাসবে এবং গালিচার উপর বসে তাদের দিকে তাকাবে। এই দুনিয়ার জীবন কয় দিনের? কাফেররা কতদিন ঠাট্টা বিদ্রূপ করবে? যেদিন চোখ বন্ধ হয়ে যাবে সেদিন জানা যাবে যারা বিদ্রূপ করত তাদের পরিণতি কি হয়েছে। অতএব মুক্তির একমাত্র পথ হল কাফেররা। সে পেরেশান হয়ে গেল এবং দোটানায় পড়ে গেল, কি করবে? দাড়ি কাটবে কিনা? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, আপাতত দাড়ি কেটে ফেলি যাতে চাকুরি হয়ে যায়। সুতরাং সে দাড়ি কেটে ফেল এবং চাকুরির জন্য সেখানে গেল। সেখানে যাওয়ার পর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞেস করল, কি জন্য আসলেন? এসেছি। সে বলল, আপনি বলেছিলেন দাড়ি কাটলে চাকুরি হবে, তাই। কর্তৃপক্ষ জিজ্ঞেস করল, আপনি কি মুসলমান? সে বলল, হ্যাঁ। কর্তৃপক্ষ পুনরায় জিজ্ঞেস করল, আপনি কি দাড়ি আবশ্যক মনে করতেন না অনাবশ্যক? সে উত্তর দিল, আমি আবশ্যক মনে করেই রেখেছিলাম। কর্তৃপক্ষ বলল, যখন আপনি জানতেন এটা আল্লাহর হুকুম এবং সেজন্য দাড়ি রেখেছিলেন, আর এখন শুধুমাত্র আমার বলার কারণেই আল্লাহর হুকুম ত্যাগ করলেন, অতএব বুঝা গেল আপনি আল্লাহর প্রতি বিশ্বাসী নন। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী না হয় সে তার অফিসারের প্রতিও বিশ্বাসী হতে পারে না। অতএব এখন আমি আপনাকে চাকুরি দিতে অপারগ। দুনিয়া ও আখেরাতে সে ক্ষতিগ্রস্ত হল। দাড়িও গেল, চাকরিও হল না। শুধু দাড়ি নয়, বরং আল্লাহ তায়ালার যত হুকুম আছে তন্মধ্যে কোনো একটাকে এই মনে করে ত্যাগ করা যে মানুষ তিরস্কার করবে। এই কারণে অনেক সময় দুনিয়া ও আখেরাত চেহারারও পর্দা আছে।
পর্দা সম্পর্কে আসল কথা হল মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর চাদর অথবা বোরকা দ্বারা অথবা কোনো ঢিলেঢালা পোশাক দ্বারা আবৃত থাকবে এবং চুল ঢাকা থাকবে। আর চেহারার হুকুম হল যে প্রকৃতপক্ষে চেহারারই পর্দা, এজন্য চেহারার উপরও ঘোমটা থাকতে হবে। কুরআনের আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই জামানায় মহিলারা এরকম করত যে শরীর চাদর দিয়ে ঢেকে উহার এক পল্লা চেহারার উপর দিত। শুধুমাত্র চোখ খোলা থাকত আর পূর্ণ চেহারা চাদরে ঢাকা থাকত। এটাই পর্দার আসল নিয়ম। তবে প্রয়োজনের সময় চেহারার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই অবকাশ দিয়েছেন, যেখানে চেহারা খোলার প্রয়োজন হয় সেখানে শুধু চেহারা ও হাতের কজি খোলার অনুমতি আছে। কিন্তু এটাও ওই সময় যখন এছাড়া উপায় থাকে না। আসল হুকুম হল চেহারাসহ পূর্ণ শরীর ঢাকতে হবে। পুরুষের দায়িত্ব। মোট কথা এটা পর্দার সংক্ষিপ্ত বিধান। মূল কথা হল নারীর পাকপবিত্র জীবনযাপনের জন্য পর্দা একটি মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়। অতএব পুরুষের উপর ফরজ যে তারা নারীদেরকে পর্দা পালনের জন্য উৎসাহিত করবে, আর নারীরা তা মেনে চলবে। দুঃখের বিষয় হল কোনো সময় যখন নারীরা